আজকে আমি আপনাদেরকে একটা অনেক সেনসিটিভ একটা জিনিস দেখাতে যাচ্ছি। এর জন্য আমাকে প্রথমে এই যে পটাশের গুঁড়ো, এটি হচ্ছে প্রথমে পানিতে মিশিয়ে নিলাম। পরিষ্কার করার জন্য আমার ড্রেসিং করা লাগবে। ড্রেসিংয়ের যন্ত্রপাতি, আমি যে ক্ষতস্থানে যে জায়গায় আজকে ড্রেসিং করাবো, এই বাছুরটির দেখুন আমি পটাশের পানি অলরেডি মিশিয়ে নিয়েছি। পানিটি একটু গরম ছিল, এই জন্য ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিলাম। এরপর পটাশের পানি দিয়ে সিরিজের মাধ্যমে আমি পুশ করলাম ওই ক্ষতস্থানে। ঠাসি মারে দেখলাম শক্ত না নরম, কীরকম ভিতরে পোকা আছে এগুলো বের করতে হবে দেখে আমি প্রথমে পটাশের পানি দিয়ে ধৌত করে নিচ্ছি। এই যে দেখুন পোকা দেখা যাচ্ছে। পোকা এই বাছুরটির পিছনে মাংস খেয়ে ফেলেছে। আমি একটা একটা করে পোকা বের করছি। দেখুন এই যে দেখুন পোকা, কত পোকা একটা একটা করে বের করছি। আবার আমি পটাশের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, ভিতরে ভালো করে পরিষ্কার করছি যাতে পোকা ভিতরে আর না থাকে, এর প্রভাব বিস্তার যেন না করতে পারে, সেই জন্য আমি পটাশের পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে পোকাগুলো বের করে দিচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের সাথে থাকুন, আমরা একটা একটা করে পোকা বের করছি এবং খুব নিখুঁতভাবে কাজগুলো করতে হয়, কারণ একটা প্রাণীর জীবন মরণের ব্যাপার আছে, প্রাণীটিকে তো বাঁচাতে হবে। দেখতে পাচ্ছেন মাংস পচে গেছে, আমি মাংস ফেলে দিলাম। পটাশের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবং পোকাগুলো খুঁজে খুঁজে বের করতে হচ্ছে আমাকে। আমার পরিষ্কার করা প্রায় শেষের দিকে। আমি আবার পটাশের পানি দিয়ে আবার ভালোভাবে ধৌত করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবং আমি চাপ দিয়ে দেখতেছি এটা নরম না শক্ত। আমি হাতটা ধুয়ে নিলাম, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে এগুলো জীবাণু ঢুকতে পারে মানব দেহে। আমি ওই ক্ষতস্থানে যেখানে আমি পরিষ্কার করলাম সেখানে আমি 2টা মেডিসিন প্রয়োগ করব। আমি এর মধ্যে রেডি করে রাখছি মেডিসিনগুলো। মেডিসিন নাম হচ্ছে এখানে সালফাভিট এবং রেনামাইসিন ট্যাবলেট গুঁড়ো করে আমি লাগাইয়ে দিচ্ছি, যাতে এই ক্ষতস্থানটি দ্রুত শুকিয়ে যায়। শুকাতে সাহায্য করবে এই পাউডারটি। একটা ড্রপ এমঅ্যাক্টিনভেট ড্রপ দিয়ে দেবো ওখানে, যাতে পোকা পুনরায় আর না দিতে পারে, আর যেগুলো দিয়েছে এবং আছে ভিতরে সেগুলো যেন মারা যায় অতি দ্রুত। এই জন্য এই ব্যবস্থা। আমি 2 থেকে 3 ফোঁটা দিয়ে নিলাম ড্রপটি, বেশি দেওয়ার দরকার নাই। আবার আমি পাউডারটি আমি দিয়ে দেবো ওখানে। বাছুরটি অনেক ছটফট করতেছে, মনে হচ্ছে তার জ্বালা যন্ত্রণা হচ্ছে, অনুভব হচ্ছে। শক্ত করে ধরে রেখেছে। আমি পাউডারটি ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। পাউডারটি ঢুকে দেওয়া প্রায় শেষের ভিতর। আমি এখন আমার যন্ত্রপাতিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি যেন জীবাণু না লেগে থাকে, কারণ এগুলো আমার আবার পুনরায় ব্যবহার করতে হবে। আবার আমি আশেপাশের জায়গাটা ভালোভাবে নেড়েচেড়ে দেখছি।
যাতে কোনো পোকা মাছি না পড়তে পারে, এই জন্য আমি আবার ড্রপ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, যেন ইনফেকশন চারিদিকে ছড়িয়ে না যেতে পারে, এই জন্য আমি ড্রপ দিয়ে দিলাম। প্রাণীটিকে কাজ সম্পূর্ণ করে আমি হাত ধৌত করছি।